মেলার মধ্যে বউ গুজ্জা পাইছি বউ ওই যে ভাই হাতর বউ পাইছি ঠিক আছে সামারিয়া আমার কাকি এই যে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল AS ব্লগস। তো আজকে আমরা এই বৃষ্টির মধ্যে বের হয়েছি, এখন বাজে 3:27। দাদু দা গ্র্যান্ড দাদু বাড়ি হাতের বাম সাইডে। সো আমরা এখন যাচ্ছি বীরগঞ্জে যাব গাইস। ওখানে একটা মিলন মেলা হচ্ছে, ওখানে নাকি আর কি বউ মেলা বলে আর কি, যাই হোক মানে মেয়েদের ওখানে আর কি বিয়ে দেয়। আর এটা সম্পূর্ণ একটা আদিবাসীদের প্রথা, সেই প্রথাটাকে ওরা দীর্ঘদিনভাবে ধরে রাখার জন্য এই মেলাটার আয়োজন করে। সো এই মেলাটা আসলে বাস্তবে কীরকম দেখতে বা তাদের কালচারটা কীরকম সেটা দেখার জন্যই বিশেষ করে ঘর থেকে বেরিয়েছি বৃষ্টির মধ্যে। তো বৃষ্টির মধ্যে রাইড দিচ্ছি, একদম রাস্তা কিন্তু টোটালভাবে ভিজা। তো ভিজা রাস্তার মধ্যে আমার পিলিয়ন হিসাবে আমার ছোট ভাই আছে অন্তর, তো ওকে নিয়েই আর কি যাচ্ছি মূলত এই রাইডে। এখন কান্তনগর পার হইতেছি, তো মোটামুটি বেশিক্ষণ লাগে নাই, 10-15 মিনিটের মধ্যে আর কি কান্তনগর ঢুকে গেছি। গাড়ির স্পিড 75-80 ছিল। তো আলহামদুলিল্লাহ রাস্তাও ফ্রেশ, কিন্তু সবাই মেলার উদ্দেশ্যেই আর কি যাচ্ছে। তো আমরা এখন বীরগঞ্জ, হ্যাঁ বীরগঞ্জ থেকে সরকারি কলেজের সামনে দিয়ে হাতের ডান দিকে আসবেন, এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে গোলাপগঞ্জ সরকারি স্কুল, যেখানে আর কি বউ মেলা লাগে। রাস্তাটা এখন বর্তমানে ভাঙ্গা। তো গোলাপগঞ্জ হাট এখান থেকে 2 কিলো ভাইয়া, কিন্তু ওই পাশের ওয়েদারটা অনেক জোস। একটা ছবি তোলার জন্য ভাইয়া দাঁড়াইতে হইতো। তুমি কি করতেছো ভাইয়া? হ্যাঁ খালি বলতেছি যে বউ মেলায় চলো। আরে ভাইয়া নিয়ে যাচ্ছি তো, বিয়ে শাদী হয় নাই, এত মানে কি বলবো, জাহাঙ্গীরের আসা দরকার ছিল। মোটরসাইকেল 50 টাকা নেবে, 50 টাকা নেবে, আমরা 20 টাকা নেবে। কি আরে বলুন কেন ওদিকে 50? কমিটির কাছে বেশি, তত বেশি দাম চলে যাবে, জায়গা তত বেশি। আর এমনি কোনো বাইক পার্কিং সিস্টেম নাই? বাইক পার্কিং কমিটির ওদিকে আছে, আরো বেশি রেট নেবে। আর জিনিসপত্র মানে দায়িত্ব তখন আরো ঝামেলা হবে, মানে জিনিসপত্রের দায়িত্ব নেবেন তো? হ্যাঁ, কোথায় রাখতে হবে বাইক? বাড়ির ওখানে রাখবেন। না দায়িত্ব নিতে চাইছে, আমার প্যারা কোথায়? তো এইখানে আমার বাইক থাকবে, এই আর কি। টিকিট কাটতে হবে না? হ্যাঁ ভাই, এই দেখেন আমরা কমিটি থেকে 50 টাকা করে লাগিয়েছি। তাহলে 20 টাকা করে দিচ্ছ? আমরা 20 টাকা। যাক অনেক স্যাক্রিফাইস করলা, এতেই খুশি ভাইয়া। তাহলে একটা টিকিট আমাদের কাছে থাকবে, একটা তোমাদের কাছে। ওকে থ্যাংক ইউ। তো মেলা আসলেই মেলা লাগছে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। যাচ্ছি কাদা পানি, কিছু করার নেই। মেলার থেকে জামাই বেশি এইঠে, এই আমার নতুন জামাই। চলে আসছি অলরেডি। হ্যাঁ গাইস, আমরা যেটা দেখতেছি অনেক ভালো, এখানে সব খালি ছেলে মেয়ে ডবল আছে। ছেলেই বেশি। মেলার মধ্যে বউ গুজ্জা পাইছি বউ ওই যে ভাই হাতর বউ পাইছি আমার কাকি। এই যে দিস ইজ ইয়ার্স ব্রো। মিলন মেলা 2025 আজকে অক্টোবরের হচ্ছে টোটাল কয় তারিখ ভাই? অক্টোবরের আজকে কয় তারিখ? 3 তারিখ। তো এটা হচ্ছে আদিবাসীদের মেলা, ঠিক আছে? তো এই মেলার উদ্দেশ্য হচ্ছে গোটা বাজারের মধ্যে আদিবাসীদের মধ্যে যদি কেউ কাউকে পছন্দ করে ফেলে তাহলে তার মুখের মধ্যে আবির লাগাই দিবে, এবং দুজনকার মুখে আবির লাগার পরে সে তাকে নিয়ে চলে যাবে। এইটাই হচ্ছে এই বউ মেলার টোটাল উদ্দেশ্য। আর এখানে প্রচুর ভিড়, আপনারা যখন আসবেন অবশ্যই আমার মতো বুট শুট পরে আসিয়েন না ভাই, প্রচুর কাদা। মানে মেলার ভিতরটা মাঠটা গোটাটাই কাদা দিয়ে ভর্তি, কারণ যাওয়ার মতো কোনো স্কোপ নেই। তো এদিকে সবাই যাচ্ছে। তো এত দূর থেকে আসার পরে এটাই অনুভূতি ভাল লাগলো যে তারা তাদের সংস্কৃতিটাকে ধরে রাখছে। এটা অনেক পুরনো একটা সংস্কৃতি আদিবাসীদের। তো মোটামুটি আমি আসলে স্যাটিসফাই। একটু ওয়েদারটাও আজকে ভালো ছিল, এই কারণে খুব ভালো লাগতেছে। তো আপনারা পরের বছর আসিয়েন, এই বছরে তো আজকেই শেষ, এই আর কি। তো দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ।
তো দেখা হবে অন্য আর এক ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।